এই যে 4 লাখ টাকা খরচ করে যে বিদেশ যাবো, প্রতি 4 বিঘে জমি 8 লাগাবো, বহু ইনকাম হবে। 4 বিঘা জমিতে কত টাকা ইনকাম করা সম্ভব? 4 বিঘে জমিতে আলহামদুলিল্লাহ চাচা, এটা অনেক ভালো ব্যাপার। আপনি আখ চাষ করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতেছেন, আপনি এত সুন্দর ফসল ফলিয়ে দেশকে উন্নতি করতেছেন, আপনি এটার জন্য প্রশংসনীয় কাজ করেছেন। তবে এর মাঝে প্রবাসী আসবে কেন? আমরা 1.5 কোটি প্রবাসীরাই প্রবাসী থাকি। মনে রাখবেন, প্রবাসীরাই কিন্তু দেশের অক্সিজেন। প্রবাসীরা যদি দেশে যায়, এমনও প্রবাসী আছে তাদের জমি নেই, যেমন আমারই জমি নেই। তাহলে আমি দেশে যেয়ে কোথায় আখ চাষ করব? তার থেকে 1.5 কোটি প্রবাসীকে আপনার মেয়ের জামাই বানান, আমরা যায়া আপনার জমিতে আখ চাষ করব। ঠিক আছে না? আমার এই কৃষক চাচা এমন কোনো দোষের কোনো কথা বলে নাই আপনাকে, কোনো প্রবাসীদের নিয়ে কোনো বাজে কথা বলে নাই এবং কোনো মন্তব্য করে নাই। সে শুধু বলছে যে আমি 4 লাখ টাকা খরচ করে যে বিদেশে যাব, বিদেশে যাওয়ার থেকে আমি 4 বিঘা আখ লাগাবো, তার থেকে আমার অধিক ইনকাম হবে, অধিক বেশি ইনকাম হবে। তার জন্য আপনি কি বলছেন? আপনি বললেন এখানে প্রবাসীদের কথা আসবে কেন? সে যে প্রবাসের কথা বলছে, প্রবাস জীবন তো সবার জন্য না। প্রবাসে যাবে কারা? আপনি যাবেন, আমি যাব। সবাই যদি প্রবাসে চলে যাই, বাংলাদেশের কাজ করবে কারা? এই কৃষকের কাজ করবে কারা? আপনার বাবার কালে জমি নাই, আপনি আইসা আমাদের মতো, আমরা এই যে ওই দেখেন ধান কাটতেছে, আমরা ধান কাটতেছি, আমাদের সাথে কামলা দেবেন। আপনার বাবার কালে জমি নাই, আপনার জমি নাই, আপনি আমাদের সঙ্গে কামলা দেবেন, মাঠে এসে কামলা দেবেন, 400 টাকা বেতন পাবেন প্রতিদিন। তাই বলে যে আপনি 1.5 কোটি প্রবাসীর সঙ্গে এই কৃষক চাচার মেয়ের যে বললেন যে বিয়ে দিতে, আপনার কয়টা বোন আছে? আপনি দেন, আপনার যে কটা বোন আছে সেই বোন, এই যে বাংলাদেশে যে 8-10 কোটি কৃষক আছে তাদের সঙ্গে বিয়ে দেন, বিয়ে দিয়ে আপনি এসে তাদের বাড়ি এসে কাজ করে খান, তাদের জমি যাতে চাষ করেন। আপনি মনে করছেন যে স্ক্রিনে যারে তারে ঝুলাইলি পারে হয়ে যাবি? সবাইরে ঝুলেবার পারেন না। যদি এই চাচার কোনো দোষ থাকতো, চাচারে ঝুলাইতেন স্ক্রিনে, সমস্যা হইতো না। চাচার কোনো দোষ আছে? উল্টা ভয়েস দেবেন না।